আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ ডাকতে কয় বান্দারে, যখন তোমার হাত করা পরানোর জন্য বলবো 70 হাত চেঙ্গুল দিয়ে হাতে বেরি লাগানো হবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। 70 হাত চেঙ্গুল দিয়ে তোমার হাত করা পরানো হবে, বেরি লাগানো হবে। আমি ভাই এই কথাগুলো এই জন্য বলছি, আমার আল্লাহ আবেগে বলবে বান্দা। সেদিন আমি আল্লাহ বলছি সুম্মা জাহিম সাল্লাম, হাতে বেরি লাগা জাহান্নামের দিকে নিয়ে যাবে। এ বান্দা, আমার দেওয়া জীবন তোমাদের আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। বান্দারে, তোমার চেহারা মোবারক আমি আল্লাহ নিজে হাতে বানাইলাম। এ মুসলমান ভাই, চেহারার মর্যাদা আল্লাহ কেন বাড়া দিল? যার যার চেহারা তার কাছে অনেক দাম। কারণ আপনি কালা হলেও আপনার কাছে চেহারার একটা দাম আছে, তার মধ্যে একটা আলাদা ভাব আছে। কোন ঠিক কিনা? কালা কুচকুচ মহিলা দেখবেন, সে আলতা লাগায়, তারপরে চুলের মডার্ন করে, ভালো ভালো পোশাক পরিধান করে, ও নিজেকে নিজে বোঝায় আমার মতো সুন্দরী বাংলাদেশে নাই। কারণ একটাই, সেটা হলো আল্লাহর দেওয়া আমাদের এই মুখমণ্ডল। আল্লাহ ডাকতে পায় বান্দা, প্রতিটি মানুষের মুখমণ্ডল আমি আল্লাহ নিজে বানাইয়া দিলাম। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুসলমান ভাই, এই মিস্ত্রি দুনিয়ার কেউ না। হয়তো ফেরেশতাদের আল্লাহ বানাতে বললো, কিন্তু মুখমণ্ডল আমার আল্লাহ নিজে বানাইলো। এজন্য এই মিস্ত্রি এত দাম, এই মুখমণ্ডলে এত দাম। জীবন ভরা খুঁজলে আমি তো 35 না 28-30 বছর ধরে আমার আব্বা মা হারাইছি। কোরআন সে বলছে যে ভাই, জীবনে কত মানুষের চেহারা দেখলাম, কত জায়গার মধ্যে গেলাম, আমার আব্বার মতো চেহারাওয়ালা মানুষ আর জিন্দেগির মধ্যে একটাও খুঁজে পাই না। আল্লাহ কয় পাওয়া যাবে না। আমি আল্লাহ মিস্ত্রি যার চেহারা যেরকম দিলাম, একটাই দুনিয়ার মধ্যে থাকবে, দ্বিতীয় আর চেহারা তোমরা খুঁজে পাইবে না। আল্লাহ দেখতে পায় বান্দারে, তোমার একটা সন্তান আমি আল্লাহ দেই, তোমার সন্তানের প্রতি মায়া মহব্বত